গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের প্রায় 25 কোটি টাকা আত্মসাতের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে 12 জুন আদেশ দেবেন আদালত। মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আদেশের জন্য এই দিন ঠিক করেন। শুনানি শেষে ডক্টর ইউনূস বলেন, অপমানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে লোহার খাঁচায় ঢুকতে হয়। এটা অভিশপ্ত জীবনের একটা অংশ। হুমায়ুন চিস্তি রিপোর্ট। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের প্রায় 25 কোটি টাকা আত্মসাতের মামলার অভিযোগ গঠনের শুনানিতে রোববার সকালে আদালতে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:30টার দিকে শুরু হয় শুনানি। এ সময় ডক্টর ইউনূস সহ অভিযুক্ত 14 আসামি মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানির শুরুতে ডক্টর ইউনূস ছাড়া সব আসামিকে লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে অন্যান্য আসামিদের সাথে ডক্টর ইউনূসও দাঁড়ান সেখানে। তবে মিনিট দুয়েক পরে তাদের এজলাসে বসানোর আদেশ দেন বিচারক। প্রায় 3.5 ঘন্টার শুনানি হলেও আদালত এদিন কোনো আদেশ দেননি। মাননীয় আদালত উভয়ের শুনানি অন্তে 12 তারিখে আদেশ প্রদান করবেন বলে জানিয়েছেন। মানি লন্ডারিংয়ের যে অপরাধ তার বিরুদ্ধে আমরা এনেছি এবং জাল জালিয়াতির যে অভিযোগ আমরা এনেছি, ইনশাল্লাহ আদেশের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে। শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসামিদের লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড় করানোয় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই মামলাটা হাইকোর্টে ছিল, হাইকোর্ট এটা গ্রহণ করেছে, গ্রহণ করে বলেছে যেহেতু দুই পক্ষ আপোষ হয়ে গেছে, মামলা চালানোর কোনো বিষয় নাই। যারা চুর বাটপার তারা চলে যাবে বিদেশে কোটি কোটি টাকা নিয়ে, আর যারা দেশপ্রেমিক দেশের জন্য সম্মান আনবে তাদেরকে ঢুকানো হবে কারাগারে, তাদেরকে অপমানিত করা হবে। মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে। আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি, কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আমার উপর অভিশাপ করেছে। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়। এই অভিশপ্ত জীবনের একটা অংশ, সেটার কথা উল্লেখ করলাম। অভিশপ্ত জীবনের একটা বড় পর্যায়ে পৌঁছে গেছি, সেটা বুঝলাম যে অভিশাপ অনেক উপরে নিয়ে গেছে এখন আমাকে। ডক্টর ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে গত বছরের 30 মে মামলা করে দুদক। পরবর্তীতে চার্জশিটে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামরুল হাসানকে আসামি হিসেবে যুক্ত করা হয়। গত 2 এপ্রিল চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।